অতিরিক্ত সময়ের ২ গোলে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইন্টার মিলান বার্সেলোনাকে তারা ৪-৩ গোলের ব্যবধানে হারিয়েছে। ম্যাচের সমীকরণটা ছিল যে ম্যাচটা জিততে পারবে সেই ফাইনালে চলে যাবে, এমন সমীকরণ নিয়ে দুই দল মাঠে নামলে ম্যাচের ২১ মিনিটে লাউতারো মার্টিনেজের গোলে এগিয়ে যায় ইন্টার মিলান। পরবর্তীতে ৪৫ মিনিটে আরও একটি গোল নিয়ে বিরতিতে ২-০ লিড নিয়ে যায় ইন্টার এবং বার্সেলোনার সামনে ব্যবধানটা হয়ে যায় ৩-০, মানে ৩-২ গোলে জিততে হবে এমন। পরবর্তীতে বার্সেলোনা ৫৪ মিনিটে, ৬০ মিনিট এবং ৮৭ মিনিটে ঠিকই ৩টি গোল করেছিল। বার্সেলোনার জয়ের স্বপ্ন দেখছিল, কিন্তু শেষ দিকে সব স্বপ্ন ভেঙে গেছে। ৯৩ মিনিটে এবং ৯৯ মিনিটে গোল খেয়ে বার্সেলোনা এই ম্যাচ থেকে ছিটকে গিয়েছে এবং ৪-৩ গোলের ব্যবধানে ম্যাচটি হেরেছে। দুই লেগ মিলিয়ে ৭-৬ ব্যবধানে ম্যাচটি শেষ হয়েছে। প্রথম লেগে ৩-৩ গোলে ড্র ছিল, তাই এই ম্যাচের সমীকরণটা সহজ ছিল, জিতলেই ফাইনাল। কিন্তু এমন সমীকরণে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের কাছে হেরে যায় বার্সেলোনা এবং ইতালিয়ান ক্লাবটি অত্যন্ত সুন্দর খেলেছে এবং তারা এবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে চলে গেছে। পাশাপাশি ক্লাব বিশ্বকাপেও তারা আছে। অপরদিকে ক্লাব বিশ্বকাপে বার্সেলোনা নেই, তাই ইন্টার মিলানের জন্য এই ইউএফা চ্যাম্পিয়ন্স লিগটা জেতা অত্যন্ত জরুরি এবং ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার আভাস দেওয়াটাও জরুরি।